নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আইএসএল সিজন কিন্তু একটা শেষ হয়ে গেছে আর আইএসএল সিজন নতুন একটা আসার সময়ও এসে গেছে। আইএসএল সিজন 12-এর জন্য কিন্তু প্রত্যেকটা দল কম বেশি এখন থেকে কিন্তু তাদের নিজেদের দল গোছানোর কাজটা শুরু করে দিয়েছে। যেখানে তাদের সমস্যা হয়েছিল আইএসএল সিজন 11-এ, সেই জায়গাগুলোতে ভালো ভালো প্লেয়ার এনে তারা আবার সেই দলটাকে শক্তিশালী করে আইএসএল সিজন 12-এর জন্য প্রস্তুতি নেওয়াও শুরু করে দেবে। তো সেই মতো এখন সামার ট্রান্সফার উইন্ডো খুলতে আর কিছুদিন সময় রয়েছে, তারপরেই কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো খুলে যাবে। তারপর কিন্তু এক একটা প্লেয়ার সাইনিং আমরা দেখতে পারবো। তো এখন থেকেই কিন্তু শর্ট লিস্ট বা টার্গেট করে রাখছে বেশ কিছু ফুটবলারদের, বেশ কিছু ক্লাব। তার মধ্যেই মোহনবাগান দল গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন খোঁজা শুরু করে দিয়েছে। আর গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন প্লেয়ার হিসেবে যে পজিশনের ফুটবলার চাইছে সেই পজিশনটা হচ্ছে নাম্বার 8 বা নাম্বার 10। নাম্বার 8, নাম্বার 10 এই পজিশনে খেলে থাকে এমন একজন খেলোয়াড়ের সন্ধান করছে মোহনবাগান এসজি গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে। গ্রেগ স্টুয়ার্ট থাকছে না, এটা তো পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। গ্রেগ স্টুয়ার্টের পারফরমেন্স তোমরা কিন্তু মোহনবাগান জার্সিতে আর দেখতে পারবে না। সেই জায়গাতে পরিবর্তন প্লেয়ার হিসেবে কে আসবে সেটা নিয়ে তো আমাদের মনে বিশাল বড় প্রশ্ন রয়েছে এবং আমরা এক্সাইটেডও রয়েছি যে নতুন একটা খেলোয়াড় আসবে গ্রেগ স্টুয়ার্টকে রিপ্লেসমেন্ট করতে। তো সেই প্লেয়ারটা কেমন হবে সেটা নিয়ে তো আমাদের মনে অবশ্যই প্রশ্ন থাকবে। তো সেই প্লেয়ারটির নাম তো এখনও অবধি জানা যায়নি, কিন্তু নাম্বার 8, নাম্বার 10 পজিশনে খেলা এমন একজন খেলোয়াড়কে আনতে চলেছে যে গ্রেগ স্টুয়ার্টের থেকেও একটা বিশাল বড় লেভেলের ফুটবলার হবেন এবং ভালো ফুটবলার হবেন এবং মোহনবাগানের মাঝমাঠটাকে আরও নিয়ন্ত্রণ করতে পারবেন এবং মোহনবাগানের মাঝমাঠ থেকে আরও সুন্দর খেলা আমরা দেখতে পারবো। এমন ধরনের একজন ফুটবলার কিন্তু আনতে চাইছে। তো দেখো, এর আগে তো জ্যাকসন ইরভাইনের নামটাও তোমরা কিন্তু জানতে পেরেছিলে, সেই নামটাও মোহনবাগান দলের সাথে লিঙ্ক আপ হয়েছে এমনটাও কিন্তু খবর দিয়েছিলাম। বাট এখন কিন্তু সেই নামটা এখন অতীত হয়ে গেছেন, মানে সেই নামটা টার্গেট লিস্টে থাকলেও আরও কিছু ফুটবলারদের টার্গেট করছে বা সন্ধান করছে, যাদের মধ্যেই কিন্তু একজন গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হতে চলেছে বা পরিবর্তন প্লেয়ার হতে চলেছে। এবার দেখা যাক কাকে নিয়ে আসে। আর মোহনবাগান দল অবশ্যই গ্রেগ স্টুয়ার্টের মতো কোয়ালিটি ফুটবলারের রিপ্লেসমেন্ট কিন্তু মানে খুব তাড়াতাড়ি এনেই দেবে না, তারা সময় নেবে। তারা একটা ভালো কোয়ালিটি ফুটবলার আনবে, তার জন্য সময় অবশ্যই লাগবে। আর ভালো কোয়ালিটি ফুটবলের কিন্তু মোহনবাগান দল এনে থাকে, সেটার জন্য তো সময় লাগবে। আর বড় সড়ো চমক মোহনবাগান দল কিন্তু এই গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন প্লেয়ার হিসেবে দিতে চলেছে। সেই অনুযায়ী তোমাদেরকে এখন নাম জানাতে পারছি না, কারণ নাম কিন্তু এখনও কোনোরকম উঠে আসেনি যে কাকে টার্গেট করছে, কোন ফুটবলারের সন্ধানে মোহনবাগান দল রয়েছে। যখনই কোনো নাম জানতে পারবো তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। যেরকম জ্যাকসন ইরভাইনের নামটা জানা গেছিলো সেটাও তোমাদেরকে জানিয়েছিলাম, তেমনই আবার নতুন কোনো ফুটবলারের নাম যদি কোনোরকমভাবে লিঙ্ক আপ হয়ে থাকে মোহনবাগান দলের নাম যদি উঠে আসে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। বাট এই মুহূর্তে তোমরা শুধু এইটুকু জেনে রাখো যে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট সে যেই লেভেলের ফুটবলার সেই লেভেলেরই একজন ফুটবলার কিন্তু আসতে চলেছে তার বদলি হিসেবে, অর্থাৎ নাম্বার 10 বা নাম্বার 8 পজিশনের ফুটবলার।